হ্যালো গাইস, আজকে তো বাংলাদেশের আরহাম ইসলামকে আর বাংলাদেশের হয়ে খেলতে পারবে নাকি? তো আরহাম ইসলাম যদি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 হয়ে অফিসিয়ালি ফিফা অনুমোদিত অফিসিয়ালি কোনো একটি ম্যাচ খেলে ফেলে, তাহলে কিন্তু আরহাম ইসলামকে আর আমরা পাবো না, তাকে কিন্তু আমরা হারিয়ে ফেলবো। তো যদি সে ফিফার অনুমোদিত কোনো ম্যাচ খেলে, তো বাংলাদেশ ফুটবলের জন্য এটা অনেক আফসোসের বিষয় হয়ে যাবে এবং ভবিষ্যতে আমরা চাবো যে আরহামের মতন আর কোনো প্লেয়ার আমরা হারাতে চাই না। তার জন্য বাফুফেকে সুন্দর পদক্ষেপ নিতে হবে, আর যারা যারা আসতে যাচ্ছে তাদের তাদের জন্য ব্যবস্থা নিতে হবে, তাড়াতাড়ি যেন তারা এসে পড়ে। তো বাংলাদেশে সম্ভবত আরো 4-5টা প্লেয়ারের বংশগত প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছে তার জন্য, যেমন ট্রেভর ইসলাম, জায়ান হাকিমের সম্বন্ধে আর সেরকম তথ্য পাওয়া যায় নাই। কিন্তু কিন্তু ট্রেভর ইসলামের যে এটা আছে, আপাতত কোনো আপডেট নাই। যে ক্যাসপার হক, তারপরে ইব্রাহিম, তারা যে পারফরমেন্সটা দিল, তারপরে কি তারা বাংলাদেশের অনূর্ধ্ব পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে না? তো সেই হিসেবে বাংলাদেশের অনূর্ধ্ব পর্যায়ে ক্যাসপার হক এবং ইব্রাহিমকে, ক্যাসপার হক তো বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারে সামনের বছর। তো ইব্রাহিমের মূলত এখন মনে হয় 17 না 16 এরকম বয়স। তো সে পরের বছর থেকে বাংলাদেশের অনূর্ধ্ব পর্যায়ে খেলতে পারে যতটুকু আশা করা যায়। আর পরিকল্পনার অভাব, কারণ ট্রাভেল ইসলাম সম্পর্কে কিন্তু আর কোনো তথ্য পাচ্ছি না। তো এই বিষয়টি বাবুকে ক্লিয়ার করতে হবে এবং যাই হচ্ছে বাংলা ফুটবল ফ্যান্সদেরকে জানানো উচিত। তো সব শেষে আমরা আর এই প্লেয়ার হারাতে চাই না। যেমন আরো ভালো ভালো প্লেয়ার আছে এই যাদের সাথে বাফুফে কথা বলতেছে বা অফিসিয়ালি কোনো কিছু বলে নাই, তারা কিন্তু বাংলাদেশের ইউসুফ আহমেদ নিয়ে আগের একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ইউসুফ আহমেদের সঙ্গে বাফুফে কোনো পদক্ষেপ নেয় নাই, অফিসিয়ালি কোনো কন্ট্যাক্ট করে না ইউসুফ আহমেদের সঙ্গে। বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ারটা খেলে, তার নামটা ভুলে গেছি, তার সঙ্গেও কিন্তু সরাসরি বাফুফে সরাসরি পদক্ষেপ নেয় নাই। তো এইসব বিষয় বাংলাদেশের ফুটবলকে অনেক ভোগাতে পারে। তো আমরা 2030 বিশ্বকাপ যদি খেলতে চাই, তারা কোনো কথাই বলেনি, মানে বাফুফে অফিসিয়াল কোনো অ্যাপ্রোচ করেনি। তো এটা বাংলাদেশের ফুটবলের জন্য খারাপ দিক। আর যাই হোক, আশা করি বাংলাদেশ ফুটবল ভালো হবে, দিন দিন আরও ভালো করবে এবং 2030 বিশ্বকাপ খেলবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক এন্ড শেয়ার।